হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চন নিয়ে এসেছি, যেগুলি ইন্ডিয়ান জিকে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চনস। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো ডিফেন্সের রিটেন এক্সামে এরকম কোয়েশ্চনই কিন্তু আসে ইন্ডিয়ান জিকে থেকে। তো তোমরা এগুলি ভালো করে দেখে নাও এবং খাতাতে নোট করে রাখো। ওকে, আজকে আমি টপ 25 জিকে কোয়েশ্চন আলোচনা করব, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট। স্টার মার্ক দিয়ে রেখে দিও। এগুলি থেকেই দেখবে তোমাদের টিএসআরের এক্সাম হোক বা এসএসসি জিডির এক্সাম হোক, এগুলি থেকেই তোমরা কোয়েশ্চনগুলি পেয়ে যাবে পরীক্ষাতে। ওকে, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো মন দিয়ে, ঠিক আছে বন্ধুরা? আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, এই কোয়েশ্চনগুলির মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি থেকে কোয়েশ্চন থাকবে, জিকে কোয়েশ্চন থাকবে, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে বন্ধুরা, তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। ওকে, তাহলে চলো কোয়েশ্চনগুলি দেখে নিই। ওকে, তো প্রথম কোয়েশ্চনটা দেখো। প্রথম কোয়েশ্চনটা হবে, কত সালে হরপ্পা সভ্যতাকে খোঁজা হয়েছিল? তো আমরা সবাই জানি যে হরপ্পা সভ্যতা কি, প্রাচীনতম সভ্যতা আমরা ভারতের। তো হরপ্পা সভ্যতাকে কত সালে খোঁজা হয়েছিল? তো নিচে দেখো 4টা অপশন দেওয়া আছে: 1935, 1942, 1901, 1921। তো 4টা অপশনের মধ্যে রাইট আনসার কোনটা হবে? তো রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 1921। 1921 সালে হরপ্পা সভ্যতাকে খোঁজা হয়েছিল। ওকে, তারপর দেখে নিই নেক্সট। সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গিয়েছিল? তো সিন্ধু সভ্যতায় যে বৃহৎ স্নানাগার ছিল সেটা কোথায় পাওয়া গিয়েছিল? তো দেখো 4টে অপশন আছে: মহেঞ্জোদারোমে, হরপ্পা, লোথাল, অপশন ডি কালীবঙ্গা। তো 4টা অপশনের মধ্যে রাইট আনসার কোনটা হবে? তো রাইট আনসার হয়ে যাবে মহেঞ্জোদারো। ওকে, মহেঞ্জোদারোর মধ্যে বৃহৎ স্নানাগার সিন্ধু সভ্যতার পাওয়া গিয়েছিল। ওকে, তারপর দেখে নিই নেক্সট। রেগুলেটিং আইন কবে জারি করা হয়েছিল? তো রেগুলেটিং আইন তোমরা সবাই জানো কি, তো সেটি কবে জারি করা হয়েছিল? তো দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে: 1773, 1771, 1785 না 1793। তো এখানে রাইট আনসার কোনটা হবে? তো এখানে রাইট আনসার হয়ে যাবে 1773। ওকে, তারপর দেখে নিই নেক্সট। সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? তো সংবিধান সভার যে প্রথম অধিবেশন হয়েছিল, তো সেটা কোথায় হয়েছিল? তো তোমরা অপশন দেখে নাও: মুম্বাই, কলকাতা, লাহোর, দিল্লি। তো এখানে 4টে অপশনের মধ্যে রাইট কোনটা হবে? তো এখানে রাইট হয়ে যাবে দিল্লিতে। ওকে, তো দিল্লিতে প্রথম সংবিধান সভার অধিবেশন হয়েছিল। ওকে, তারপর দেখে নিই নেক্সট। বন্ধুরা, এগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলি ভালো করে নোট করে রাখো খাতাতে। ওকে, এগুলি যে কোনো এক্সামে তোমাদের কাজে লাগবে। ওকে, তো তারপর দেখে নিই নেক্সট। তো এর পরেরটা দেখে নাও। কাকে ভূগোলের জনক বলা হয়? তো ভূগোলের জনক কাকে বলা হয়? মানে ইন্ডিয়ান জিওগ্রাফির ফাদার। তো ভূগোলের জনক বলা হয় কাকে? অপশন দেখে নাও। অপশনে আছে কি? হেরোডোটাস, অ্যানাক্সিম্যান্ডার, ইরেটোস্থনিস আর হিকোটিয়াস। তো এই 4টে অপশনের মধ্যে রাইট আনসার কোনটা হবে? তো রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, হিকোটিয়াস। ওকে, তারপর দেখে নিই নেক্সট। কে সৌরপ্রণালীর খোঁজ করেছিল? তো সৌরপ্রণালীর খোঁজ করেছিল কে? তো অপশন দেখে নাও: গ্যালিলিও, জে.এল. বেয়ার্ড, কোপার্নিকাস, কেপলার। এই 4টে অপশনের মধ্যে রাইট আনসার কোনটা হয়ে যাবে? তো রাইট আনসার হয়ে যাবে অপশন সি, কোপার্নিকাস। তো কোপার্নিকাস সৌরপ্রণালীর খোঁজ করেছিলেন। ওকে, তারপর দেখে নিই নেক্সট। সৌরমণ্ডলে মোট কতগুলি গ্রহ আছে? তো তোমরা সবাই জানো যে আমাদের সৌরমণ্ডলে মোট কতগুলি গ্রহ আছে? তো সেখানে আনসার হয়ে যাবে অপশন এ, 8। ওকে, 8টি গ্রহ আছে। তারপর দেখে নিই নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সৌরমণ্ডলের ভাগ না? ওকে, তো নিচে দেখো 4টে অপশন দেওয়া আছে: ক্ষুদ্র গ্রহ, ধূমকেতু, গ্রহ, নীহারিকা। তো এই 4টের মধ্যে কোনটা সৌরমণ্ডলের ভাগ না? ওকে, তো এখানে আনসার হয়ে যাবে অপশন ডি, নীহারিকা। নীহারিকা কিন্তু সৌরমণ্ডলের একটি ভাগ না। ওকে, আর বাকি 3টা কিন্তু সৌরমণ্ডলের ভাগ। ওকে, তোমরা বুঝতে পারছো? তারপর দেখে নিই নেক্সট। আর্য শব্দের শাব্দিক অর্থ কী? তো আর্য শব্দের অর্থ হলো, এখানে দেখো 4টি অপশন আছে: বীর বা যোদ্ধা, শ্রেষ্ঠ বা কুলীন, তারপরে যজ্ঞকর্তা বা পুরোহিত, আর অপশন ডি বিদ্বান।
তো এখানে 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শ্রেষ্ঠ বা কুলীন। ওকে, তারপর দেখে নিই নেক্সট। প্রথম বিধি নির্মাতা কে ছিলেন? তো আশা করি তোমরা সবাই জানো যে প্রথম বিধি নির্মাতা কে ছিলেন। তো এখানে আনসার হয়ে যাবে অপশন এ, মহর্ষি মনু। ওকে, মহর্ষি মনু ছিলেন প্রথম বিধি নির্মাতা। ওকে, তারপর দেখে নিই নেক্সট। পুরাণ কয়টি? তো তোমরা সবাই জানো পুরাণ কয়টি। তো অপশন দেখে নাও 18, 19, 20, 21। তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, 18। তো পুরাণ হলো 18টি। ওকে, তারপরের প্রশ্ন হলো সংবিধান সভার স্থায়ী অধ্যক্ষ কে ছিলেন? তো আমাদের সংবিধান সভা যে হয়েছিল, প্রথম তো হয়েছিল অধিবেশন হয়েছিল দিল্লিতে। তো সেই সংবিধান সভার প্রথম স্থায়ী অধ্যক্ষ কে ছিলেন? তো অপশন দেখে নাও BN রাও, BR আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা। তো এই 4টের মধ্যে কোনটা রাইট আনসার হবে? তো রাইট আনসার হয়ে যাবে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তারপর দেখেন পরের প্রশ্ন। কাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? বন্ধুরা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। প্রায় সব এক্সামে এই কোয়েশ্চনটা কিন্তু আসে যে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? সেটা রাইট আনসার হয়ে যাবে প্রস্তাবনা। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। কত সালে ভারতীয় সংবিধান সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো তোমরা অপশন দেখে নাও 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 11 ফেব্রুয়ারি 1948। এটার মধ্যে কোনোটাই না। তো এই 4টে অপশনের মধ্যে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949 ভারতীয় সংবিধান সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল। ওকে, তারপর দেখে নিই পরের কোয়েশ্চন। কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রথম সংশোধন করা হয়েছিল? তো সেটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 1976 সালে। 1976 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রথম সংশোধন করা হয়েছিল। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্নটা। বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের? তো বিশ্বের মধ্যে কোন দেশের সংবিধান সবচেয়ে থেকে বড় লিখিত সংবিধান? তো অপশন দেখে নাও ব্রিটেন, ভারত, কানাডা, দক্ষিণ আফ্রিকা। তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ভারত। তো আমাদের ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় সংবিধান, লিখিত সংবিধান। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। বিশ্বব্রহ্মাণ্ডে মোট কতগুলি তারামণ্ডল আছে? তো অপশন দেখে নাও 87, 88, 89, 90। তো বিশ্বব্রহ্মাণ্ডে মোট কতগুলি তারামণ্ডল আছে? তো আনসার হয়ে যাবে অপশন সি, 89। পরের প্রশ্নটা হবে কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো কোন বৈজ্ঞানিক প্রথম আবিষ্কার করেছিলেন এটা, যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি, কোপার্নিকাস। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তারা? তো নিচে দেখো 4টে অপশন আছে, চাঁদ, শুক্র, পৃথিবী, সূর্য। তো এই 4টের মধ্যে কোনটি তারা? তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, সূর্য। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। সূর্যের পৃষ্ঠতলের তাপমান কত? তো সূর্যের যে তাপ, সূর্যের যে পৃষ্ঠ, সেটার তাপমান কত? তো এখানে দেখো রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 6000 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো সূর্যের পৃষ্ঠের তাপমান হয়ে যাবে 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখুন পরের প্রশ্ন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হবে, রাইট আনসার হয়ে যাবে অপশন এ, বুধ। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। সৌরমণ্ডলের কোন গ্রহটি পৃথিবীর মতো বড়? তো সৌরমণ্ডলের আরেকটি গ্রহ আছে যেটা লগভগ পৃথিবীর মতোই বড় দেখতে, সেটা আনসার হয়ে যাবে অপশন সি, শুক্র। শুক্র আর পৃথিবী কিন্তু মোটামুটি সেম দেখতে, একই রকম, মানে এরিয়ার ক্ষেত্রে, বড়োর ক্ষেত্রে। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? তো সবচেয়ে প্রাচীন বেদ এখানে হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঋগ্বেদ। ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীন বেদ। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। ঋগ্বেদে মোট কয়টি মণ্ডল আছে? তো ঋগ্বেদে মোট মণ্ডল আছে, আনসার হয়ে যাবে এখানে অপশন ডি, 10টি। ওকে, তো ঋগ্বেদে মোট 10টি মণ্ডল আছে। তারপর দেখে নিই পরের প্রশ্ন। প্রাচীনতম ব্যাকরণ অষ্টাধ্যায়ী কে রচনা করেন? তো প্রাচীনতম যে ব্যাকরণ অষ্টাধ্যায়ী,
সেটা কে রচনা করেন? অপশন দেখো, গৌতম, কপিল, পতঞ্জলি, পাণিনি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পাণিনি। ওকে, তারপর দেখে নিই পরের প্রশ্ন। ঋগ্বেদে সবচেয়ে পবিত্র নদী কাকে বলা হয়েছে? তো ঋগ্বেদে সবচেয়ে পবিত্র নদী বলা হয়েছে অপশন বি, সরস্বতী নদীকে। ওকে, সরস্বতী নদীকে ঋগ্বেদে সবচেয়ে পবিত্র নদী মানা হয়েছে। ওকে, তারপরে দেখে নিই পরের প্রশ্ন। কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয়? তো ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? অপশন দেখো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ন্যায়ালয়, নির্বাচন আয়োগ। তো এখানে আনসার হয়ে যাবে অপশন সি, সর্বোচ্চ ন্যায়ালয়। বুঝতে পারছো? তো ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় সর্বোচ্চ ন্যায়ালয়কে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চন, যেগুলো তোমাদের টিএসআর এক্সামে এবং এসএসসি জিডির এক্সামে খুবই হেল্প করবে তোমাদের। তো এগুলো তোমরা নোট করে রেখে দাও খাতাতে। ওকে, আর ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন করতে থাকো, এক্সাম খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে বন্ধুরা, কালকে আবার এরকমই কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চন নিয়ে আসবো তোমাদের জন্য। ওকে, তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।